কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা দখল করে নির্মিত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানছে না প্রভাবশালীরা। ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রশাসনের চোখের সামনেই এসব স্থাপনা নির্মাণ হচ্ছে বলে অভিযোগ পরিবেশ আন্দোলনকারী ও স্থানীয়দের। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 1999 সালে কক্সবাজার সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করে সরকার, যেখানে বলা হয় 120 কিলোমিটার সমুদ্র উপকূল লাগোয়া ঝাউবনের 300 কিলোমিটারের মধ্যে যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। 2017 সালে স্থাপনা নির্মাণ বন্ধে একটি নির্দেশনা দেয় উচ্চ আদালত। তবে তা অমান্য করে রাতের আধারে চলছে ভূমিদস্যুদের জমি দখলের উৎসব। কক্সবাজার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের চোখের সামনে নির্মিত হচ্ছে এসব স্থাপনা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ইসিএ এলাকায় বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এবং হাইকোর্টের রায় অনুযায়ী ইসিএ এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে তেমন দায়িত্ব পালন করছে না। আমরা মনে করি তাদের আর কঠোর হওয়া দরকার এবং ইসি আইন মানতে সবাইকে বাধ্য করা উচিত বলে আমি মনে করি। এদিকে ইসিএ অঞ্চলে অনুমোদনহীন ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইসি এলাকায় যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছেন তারা টোটালি বিল্ডিং কোড অমান্য করে এসব স্থাপনা গড়েছেন, যার ফলে কক্সবাজার পর্যটন শহরে অর্থাৎ ইসি এলাকায় পানির স্তর নিচে নেমে গেছেন এবং আমরা বিশুদ্ধ পানি সংকটে চরমভাবে দিনাতিপাত যাপন করছি। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে ইসিএ এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবি সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।